নমস্কার বন্ধুরা, আদিকথার ব্লগে আপনাদের স্বাগত। আজ সোমবার আর এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজে সকাল 10টা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এখন আদিকে খাওয়ানো হয়ে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর থেকেই বাইরে আজকে খুব সুন্দর আকাশ মেঘলা করে রয়েছে আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো আজকে রান্নার তেমন বিশেষ একটা আয়োজন নেই, কালকের কিছু রান্নার ফ্রিজে রয়ে গেছে, তো সেগুলোই খানিকটা গরম করে নেব আর একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল করব আর একটু রাত্রের জন্য ঘুগনি করব, লুচি দিয়ে খাওয়া হবে। তো আজকে থেকে একটা জিনিস খেতে শুরু করেছি, কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম জোয়ান আর জিরের জল। আদিরও খুব অম্বল হচ্ছে, তাই আদিকেও সকালবেলা খাইয়ে দিয়েছি। আর এখানে চিয়া সিডসের জল ভেজানো আছে, যেটা আমি খাবো। আর আমি আর আদি জোয়ান জিরের জল সকালবেলায় ছেঁকে খেয়ে নিয়েছি আর আদির বাবার জন্য রেখে দিয়েছি। তো এখন যেটা করব, আদির জন্য একটু আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকারে। আর ততক্ষণে তো দেখলেন রান্নাঘরটার কী অবস্থা, জলগুলো ভরে নেব। আর এই যে আদি চলে এসছে ওর মা কী করছে দেখার জন্য। আদি বেশ আস্তে আস্তে টুকটুক করে বড় হয়ে উঠছে, তার সাথে সাথে ওর মায়ের খুব কাজের হয়ে উঠছে। যেমন আমি চা করছি, ও দেখি হঠাৎ করে দুটো কাপ নিয়ে চলে এসছে। ঠিক এই কাজটা ওর বাবার থাকে, আমি রোজ ওর বাবাকে বলি যে দাও দুটো কাপ নিয়ে এসো ঘর থেকে। ও কিন্তু এটা খেয়াল করে। আজকে দেখছি এই কাপ দুটো নিয়ে ওই দৌড়াতে দৌড়াতে চলে এলো। তারপর যেটা হয়েছে, আজকে আদির বাবা বাজার করে এনেছে, তো সেটা রাখা রয়েছে, সময়ের অভাবে আমি সঙ্গে সঙ্গে তুলতে পারিনি, ভাবলাম পরে তুলবো। আর ও কী করছে, হঠাৎ করেই দেখছি ও ওই পেঁয়াজগুলো নিয়ে ঠিক পেঁয়াজের যে ঝুড়িটা সেটার মধ্যে রেখে দিল, দিয়ে ব্যাগ খালি করে ব্যাগটা আমার কাছে এনে দিল। আমি আবার সেটাকে নিয়ে গিয়ে রেখে দিলাম। ও টুকটুক করে যে বেশ খেয়াল করে আমি কি করি না করি। আর যখন দেখে মা ব্যস্ত, নিজেই যে করে দেয়, একটা আলাদাই আবেগ লাগে, আলাদা একটা তৃপ্তি। তো এখানে আমি ঘুগনিটা সেদ্ধ করতে বসাবো মটরটা। কালকে রাত্রিরে ভিজিয়েছিলাম মটরটা, তবে অনলাইনের মটর অনেক সিটি দিলে তবে একটু ভালো করে সেদ্ধ হয়। আর এই এই গত মাস থেকে আমি ভেবেছি যে অনলাইনে আর গ্রসারি তুলব না, কেননা অনলাইনের গ্রসারির দামের সাথে সাথে কোয়ালিটি খুব একটা ভালো যে হয় তা কিন্তু না। এই যে মটরগুলো গলতে চায় না, কাবলি ছোলাগুলোও গলতে চায় না। তবে আটাটা, অনলাইনের আটা কিনলে কি হয়, রুটিটা খুব একটা নরম হয় না। এই প্রবলেমগুলো খুব ফেস করতে হয়, যার জন্য অনলাইনে বেশ কিছু জিনিস কেনা বন্ধ করে দিয়েছি। তো আমার লিকার চা হয়ে গেছে, তারপরে আদির বাবা আমি দুধ চাটা বসিয়ে দিয়েছি। আর আদি এখন গাড়ি নিয়ে খেলে বেড়াচ্ছে। এই গাড়িটা ওর যখন 1 বছরের জন্মদিন, তখন আদির মামা ওকে 1000 টাকা দিয়েছিল। তো আমার হাতে দিয়ে বলেছিল ওকে কিছু কিনে দিস। তো কী কিনে দেবো, জামা কাপড় তো প্রচুর আছে। তো ভাবতে ভাবতে ভাবলাম যে ওই ওয়াকার কিনে দিই একটা। ওয়াকার বসে বসে যে ওয়াকারগুলো থাকে ওগুলো নাকি খুব একটা ভালো নয়, বাচ্চাদের পড়ে যাওয়ার চান্স থাকে। প্লাস টোয়ে করে ওরা হাঁটে, তখন সেটা টোয়ের উপর এফেক্ট পড়ে। তাই ভাবলাম এই ধরনের একটা ওয়াকার কিনে দিই। ও আর আদি কিন্তু খুব তাড়াতাড়ি হাঁটতেও শিখে গেছিলো। আদি 11 মাসে হাঁটতে শিখে গেছিলো। আর আদি 6 মাস, 6.5 মাস থেকে দাঁড়াতে শিখে গেছিলো। আর 8 মাস থেকে আমি বাইকে বসানো ওকে শিখিয়ে দিয়েছিলাম। তো এগুলো খুব তাড়াতাড়ি শিখে গেছে, তাই জন্য আমি ভাবলাম যে ওকে এই ধরনের ওয়াকার কিনে দিই। আর এত মজা পেয়েছে, এখানে একটা বেল লাগানো ছিল, তবে বেলটার স্থায়িত্ব ছিল 1 মাস, তারপর বেলটা ভেঙে গেছিলো। তো এইটাকে নিয়ে ও পাই পাই করে দৌড়ায়, দেখে রীতিমতো ভয় লাগে এই বোধহয় পড়ে গেল। আর পড়েওছে অনেকবার, অনেকবার পড়ে গেছে, কিন্তু তবুও তার এই এইটা নিয়ে দৌড়ানোর নেশা যায়নি। তো এখানে বেশ কয়েকটা সিটি মেরে নিয়েছি, তারপরেও একটু একটু খচা খচা জিনিসটা রয়ে গেছে। তো আর বেশি সিটি মারার সময় নেই, এরপর আদির দুপুরের খাবারটা আমাকে বসাতে হবে, তাই জন্য এটাকে রেখে দিলাম। তো এরপর আমি বসিয়ে দিচ্ছি একটু মুগ ডাল সেদ্ধ করতে, আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল করব। আর এদিকে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন আমার ভাইয়ের বন্ধু, ভাইয়ের থেকে অনেকটাই জুনিয়র। তবে এদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, এ আবার মাছ ধরে। আর ওর কাছে কিন্তু আমি অনেকগুলো ভূতের গল্প শুনেছি। ও বলে ও নাকি সকালবেলা যখন মাছ ধরতে বেরোয় অনেক ভূত দেখতে পায়।
এবার কতটা সত্য মিথ্যা আমি জানি না, তবে ও নাকি নিজেও এক্সপিরিয়েন্স করেছে, তো সেই সব গল্পই শুনি। ও এসছে আমার বাড়িতে। ও আমাকে একটু পরিষ্কার করতে হেল্প করে দেয়, যেমন কলতলা এগুলো নোংরা হলে ও পরিষ্কার করে দিয়ে যায়। তো খুব সুন্দর কাজেরও ছেলেটা, খুব সুন্দর কাজের। তো এখানে আমি মাছের মাথাগুলো কড়া করে ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা ভাজতে চাপিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজাটা চাপিয়ে ভাবছি আদিকে চানে বসিয়ে দেবো। আর যেহেতু ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার হবে, ঠিক রান্নাঘরের সামনে এই বাথরুমের সামনেই কলতলা, তো ওই জন্য আগে আদিকে তাড়াতাড়ি করে চানটা করিয়ে দেবো, কেননা ব্লিচিংয়ের গন্ধে একটা বাজে গন্ধ, ওটা একটা এফেক্ট করতে পারে, তাই জন্য আগে তাড়াতাড়ি করে চান করিয়ে তুলে দেবো। আর ওদিকে আদির খাবারটাও বসিয়ে দিয়েছি, একটু পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে চাল দিয়ে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আদি কিন্তু এই ধরনের একটু সেদ্ধ খাবার খেতে বেশি পছন্দ করে, মশলাওয়ালা খাবার খুব একটা পছন্দ করে না, তাই ওরকম দিও না, এরমভাবে সুন্দর করে সেদ্ধ করে তারপর ঘি ছড়িয়ে দিলে ও সুন্দর খেয়ে নেয়। আর বিকেলে ওর রান্না তৈরি করাই রয়েছে, একটু ডাল দিয়ে সবজি দিয়ে চিকেন দিয়ে একটা স্ট্রু মতন করা রয়েছে, আর তারপর ছানা খাওয়াবো। তো আজকে যেহেতু উল্টো রথ, আজকে ইচ্ছা আছে একটু বেরোবো, যদি আদি তাড়াতাড়ি উঠে পড়ে তবেই যাব। আদি তো আজকাল সন্ধে হয়ে যায়, রাত্রির 8টা বেজে যায়, সেই ডেকে ডেকে কিছুতেই ঘুম থেকে তুলতে পারি না, এই একটা অদ্ভুত জিনিস তৈরি হয়েছে। তো যদি আজ তাড়াতাড়ি আদি উঠে যায় তাহলে আমি একটু বেরোবো উল্টো রথের দিন ঠাকুর দেখতে। তো একটা গল্প বলি, এই উল্টো রথের দিন 30 বছর আগে এরকমই এক উল্টো রথের দিন আমি হয়েছিলাম। আর সবথেকে মজার ঘটনা হলো, সেদিনকে বাবা আমাকে দেখতে গিয়ে নাকি বাইক নিয়ে উল্টে পড়েছিল। এই গল্পটা আমি ছোটোবেলা থেকেই শুনছি। আর এখনও পর্যন্ত, মানে মাও যতদিন বেঁচে ছিল আর বাবা এখনও পর্যন্ত এই উল্টো রথের দিনই আমার জন্মদিন পালন করতো মাও। আর বাবাও কালকে বলে উঠলো, তার মানে তোর তো কাল জন্মদিন। আজ এই তো জন্মদিন গেল। তো যাই হোক, বাবা মার একটা আবেগ, যেহেতু উল্টো রথের দিন হয়েছিলাম। আর এখানে আদিকে আমার চান করানো হয়ে গেছে, সুন্দর করে চুল আঁচড়ে দিলাম, এবার ও খানিকক্ষণ খাটে বসেই খেলবে। ছেলেটা কিন্তু আমার এমনিতে শান্ত। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই এই সময় আমি এই ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভেঙে নেবো, আর বাকিটা ডাল দিয়ে দিলে আস্তে আস্তে নরম হয়ে ভেঙে যাবে, খুব একটা ভাঙারও দরকার পড়ে না। এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ভয়েস ওভার দিতে দিতেই হঠাৎ করে ফোন এলো, বাবা ফোন করে বলল যে ভিডিও কলিং করতে। ভিডিও কলিং করছি, তখন দেখছি যে বাবা আমার জন্য একটা সালোয়ার কিনছে, আর মনটা আমার আনন্দে ভরে গেল। তো যাই হোক, চলে আসি আমার ব্লগের পার্টটায়। তো এখানে খুব সুন্দর করে ডালটা ফুটে গেছে, আর এই সময় আমি একটুখানি দিয়ে দেবো ঘি, একটু চিনি, আর ধনেপাতা কুচি অল্প করে, তাহলেই আমার ডালটা হয়ে যাবে। আর তারপর ঘুগনিটা করে নেবো। আর রাত্রিরে ইচ্ছা আছে আজকে একটু লুচি বানাবো। আর লুচি হলে তো আদির বাবার মনটা খুশিতে খুশিতে ভরে যায়। আগেও বলেছি, আদির বাবা লুচি ভাজা ভুজি খেতে ভীষণ পছন্দ করে, তবে এখন একটু কমে গেছে, কেননা হাই প্রেশার। আর এই যে চিয়া সিডস ভেজানো জলটা আমি এখন খাচ্ছি, সকালবেলা খাওয়া হয়নি, কেননা জিরে জল, জোয়ান জল ওগুলো সব খেয়েছি বলে আর খাইনি। তো এবার আমি বসিয়ে দেবো ঘুগনিটা। ঘুগনিটা ভাবলাম যে একটু ঘরে পনির আছে, যেহেতু একদম ছোট্ট ছোট্ট করে কেটে একটু পনির দিয়ে দিই। পনিরটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এরপর আলুটা আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব, তাতে একটু সময়টাও কম লাগবে, আর দুটোই খুব সুন্দর ভাজা হয়ে যায়। আমার মতন এইভাবে শর্টকাটে রান্না কি তোমরা করো? যারা করো তারা একটু আমাকে কমেন্ট করে জানিও, আর তোমাদের কাছে আরও শর্টকাটে কিছু জানা থাকলে অবশ্যই আমাকে জানিও। আমার একটু শর্টকাটে রান্না করলেই আমার সুবিধা হয়, কেননা তোমরা জানোই আমার সবটা সামলে করতে হয়, ঘরে ছোট বাচ্চা আছে। তো কালকে বাঁধাকপির তরকারি করেছিলাম, তো সেটাই গরম করে নিচ্ছি। যেহেতু সিলভারের বাটি, তাই একেবারে বসিয়ে দিলাম। আর এখানে চলে এসছে আদির ভাই। আর আদি চেয়ারটা এরমভাবে দরজার ধারে নিয়ে আসে, ওর ভালোবাসে এখানে দরজার ধারে চেয়ার নিয়ে বসে বসে বাইরে দেখতে খুব ভালোবাসে।
আর আদিকে যেই তো ফ্লাইং কিস দেওয়া শিখিয়েছি, এখন আদি যাকেই টাটা করে তার সাথে একটা করে ফ্লাইং কিস ফ্রি দিয়ে দেয়, আর সবাই আনন্দে গদগদ হয়ে যায়। আর এখানে আমি গরম করে নিচ্ছি আলু চিংড়ির তরকারিটা। পাড়ায় এমন কেউ নেই যাকে যে আর কি আদিকে ভালোবাসে না, আর আদি যার সাথে কথা বলে না। সবাইকে ডেকে ডেকে কথা বলবে, আর ইদানিং টাটা করতে শিখেছে, ফ্লাইং কিস দিতে শিখেছে, তাই জন্য সবাই ওকে আদর করে, আর ও সবাইকে ফ্লাইং কিস দেয়। আর সবাই এসেছে বলবে, ও ও কিন্তু আমাকে খুব ভালোবাসে, ও কিন্তু আমাকে খুব ভালোবাসে। আমি বলি হ্যাঁ হ্যাঁ, সবাইকে ও খুব ভালোবাসে। তো এখানে আমার ঘুগনিটা অলমোস্ট ফুটে রেডি হয়ে গেছে। তো এখানে আমি আলুটা সেদ্ধও হয়ে গেছে, তো একদম লাস্টে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো, আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকের ব্লগটা আমি এখানেই কমপ্লিট করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। আর এই সময় আদিকে খাইয়ে দিই, ঘড়ির কাঁটায় প্রায় 1:30 বাজে। আজকে রান্নাগুলো আমার তাড়াতাড়ি হয়েও গেছে, অন্যদিন প্রায় 1:45 বেজে যায়। তো আজকে তাড়াতাড়ি হয়েও গেছে, আদিকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, যদি একটু তাড়াতাড়ি ঘুম পাড়ালে তাড়াতাড়ি ওঠে, তার জন্যই। তো চলুন, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।